লাস্ট মান্থ আমি গিয়েছিলাম শ্রীমঙ্গলের সবচেয়ে সুন্দর এবং এক্সপেন্সিভ একটি রিসোর্ট 5 স্টার এবং এই রিসোর্টটি সবার কাছে গ্র্যান্ড সুলতান নামেও পরিচিত। তো কয়দিন থাকলাম, কি কি খেলাম এবং আমার কাছে ওভারঅল কেমন লেগেছে সেটা নিয়ে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, দিস ইজ সাইফুল ইসলাম বাঁধন এন্ড ওয়েলকাম টু বাঁধনস ওয়ার্ল্ড। লাস্ট মান্থ আমি আমার ফ্রেন্ড হামিমের বাসায় বেড়াতে গিয়েছিলাম এবং হঠাৎ করে আমার ফ্রেন্ড আমাকে বলে চল এবার 5 স্টার থেকে ঘুরে আসি। যেই বলা সেই কাজ, চলে এলাম 5 স্টারে। তো ভিতরে ঢোকার পর ভিউটা জাস্ট ছিল মনোমুগ্ধ। আর এই রিসোর্টের সাইডে রয়েছে চা বাগান, যার জন্য এই রিসোর্টটাকে আরো সুন্দর লাগছে। আর আমরা একটু হাঁটার পরই এত সুন্দর একটা রাস্তা পেলাম, বোঝাই যাচ্ছিল না যে আমরা বাংলাদেশে আছি, কারণ আশেপাশের কোনো জায়গায় কোনো ময়লা আবর্জনা ছিল না। আর এত এত গাছ থাকা সত্ত্বেও কোনো গাছের পাতা মাটিতে পড়েছিল না। কেন ছিল না এই রিজনটা আমি একটু পরেই বলছি। যাই হোক গাইস, এখান থেকে রিসোর্টের ভিউটা অনেক সুন্দর লাগছিল। এই ছোট্ট পুকুরের মাঝখানে রয়েছে একটা ব্রিজ, যেখানে মানুষজন ছবি তুলছিল। তো আমরা আর একটু সামনে গেলাম রিসোর্টটা পুরোভাবে ঘুরে দেখার জন্য। আর এখানে এত বড় বড় গাছপালা থাকা সত্ত্বেও কেন কোনো পাতা মাটিতে পড়েছিল না, ভিডিওটা ভালো করে দেখলে বুঝতে পারবেন। কারণ এই রিসোর্টের প্রতিটা সেক্টরে অনেক লোক নিয়োগ করা রয়েছে, যারা প্রতিনিয়ত এই রিসোর্টটাকে দেখাশোনা করে। আর এই কারণে এই রিসোর্টটাকে এতটা সতেজ লাগছিল। যাই হোক গাইজ, আমি একটা কথা আগেই বলে রাখি, আমার বাসা কিন্তু সিলেটে এন্ড আমি দীর্ঘ 4 বছর থেকেছি শ্রীমঙ্গলে, কিন্তু বিজনেস এবং স্টাডি পারপাসের জন্য আমি এখন সিলেটেই থাকছি। যাই হোক গাইজ, চলেন আমার ভিডিওতে ফিরে যাওয়া যাক। তো রিসোর্টটির উপর সাইডে রয়েছে ব্যাডমিন্টন কোর্ট, যেখানে রিসোর্টে আসা পর্যটক কিংবা যাত্রীরা রাতের বেলা কিংবা দিনের বেলা ব্যাডমিন্টন খেলে। আর এটা হলো 5 স্টারের এক অংশের সীমানা। আর আমি যদি তাদের সেফটির কথা বলি তাহলে 100-এ 100। যাই হোক, রাইট সাইডে ছিল আরো একটি কোর্ট, যেখানে পর্যটকরা খেলাধুলা করে। আর আমি যে স্থানটিতে রয়েছি তার অপোজিট সাইডে রয়েছে গলফ মাঠ, বাট ওইখানে পর্যটক ব্যতীত সবার জন্য নিষেধাজ্ঞা রয়েছে। যাই হোক গাইজ, আমি আবার নিচে চলে এলাম। এন্ড আমি এখানে যদি খাবারের কথা বলি, এগুলা খুবই এক্সপেন্সিভ। নর্মাল এক বোতল 15 টাকা দামের মাম ওয়াটারের প্রাইস এখানে 250 টাকারও বেশি। তো খাবারের প্রাইস শুনে আমার এমনিতেই পেট ভরে গিয়েছিল, তাই ভাবলাম সকালের নাস্তাটা না হয় পাঞ্চি থেকেই করে নেওয়া যায়। যাই হোক, ওই সামনে আমার বিএমডব্লিউটা দেখা যাচ্ছিল এন্ড রিসোর্টের উপরেই আমার প্রাইভেট জেটটা মাত্র ল্যান্ড করল। যাই হোক গাইজ, মজা করছিলাম। রিসোর্টের রাইট সাইডে ছিল সুন্দর এই জায়গাটি, যেটা অনেকটা ছোট্ট লেকের মতো এন্ড সাইডে রয়েছে অনেক অনেক চা বাগান, যার জন্য এই রিসোর্টটিকে আরো দ্বিগুণ সুন্দর লাগছিল। তো এই ছিল শ্রীমঙ্গলের সবচেয়ে নাম করা 5 স্টার অর্থাৎ গ্র্যান্ড সুলতানের বাহিরের। নেক্সট টাইম আমি ট্রাই করব এর ভিতরের ভিউটা আপনাদের সাথে শেয়ার করার। তো গাইজ, আজকে এই পর্যন্ত। আর শ্রীমঙ্গলকে কিসের রাজধানী বলা হয় কাইন্ডলি কমেন্ট করে জানাবেন।